ফিরে এসেছে। বেশ ভালো করেছে সনেকা। তবে সে একটি কথা কোথায় জানেন? সনেকা? তবে একটি কথা, বাবা বাবা, আমি স্কুল থেকে ফিরে এসেছি বাবা। বেশ ভালো করেছিস বাবা, তুমি ভালো করেছিস। তোমার মা যে বলেছে সে কতটুক সত্য বাবা? হ্যাঁ বাবা, ওই মা যা বলেছে সবই সত্য বাবা। বাবা, আবার স্কুলের লেখাপড়া করবো না বাবা। স্কুলে লেখাপড়া করবে না? সে কি করবে বাবা? বাবা বাবা, তুমি যা আশা করে আমাকে ওই স্কুলে ভর্তি করে দিয়েছিলে, ওই স্কুল মাস্টার আমাকে স্কুল থেকে বার করে দিয়েছে। আর ধরে বার করে দিয়েছে। হ্যাঁ রানী, স্বামী, চলে যাবো সেই ওই স্কুল মাস্টারের কাছে। আমার ছেলেকে না না বাবা, বাবা, তোমার হাতে ধরে পায়ে পড়ে বলছি বাবা, তুমি স্কুল মাস্টারের কাছে যাবে না বাবা। ওই স্কুলের চৈত্রহীনা বাবা, ওর কাছে তুমি যাবে না বাবা, আমি তাকে অভিযুক্ত আমার আদিষ্টে চলে ছিল বাবা। বাস্তবটাই হয়েছে, আমি সদাগর বংশের ছেলে, আমি যাবো এখন সেই দক্ষিণেশ্বরে মানুষ করতে। আমার তুমি মানুষ করার ব্যবস্থা করে স্বামী, সনেকায় ছেলে যখন এত করে বলছে তবে যাক না কেন? সনেকায় তোমার তোমার কি ওই পর্বের কথা মনে আছে সনেকা? হ্যাঁ স্বামী, অবশ্যই মনে আছে। তাহলে তবুও যে আমরা সদাগর, বাণিজ্যে যাওয়া আমাদের কর্তব্য। সনেকা, আমিও তো চাই আমার একমাত্র নহের মনে সোনার লক্ষ্মী নাকি পাঠিয়ে দেব দক্ষিণেশ্বরে বাণিজ্য করতে। কিন্তু সনেকা, স্বামী, ওই পূর্বের কথা মনে করো তো, আমার এক এক করতে করতে ছয়টি পুত্র হারাইছি আমি। কালী সাগরী, সে কি মনে আছে সনেকা? হ্যাঁ স্বামী, আর আমার মনে আছে। সনেকা, তবুও যে স্বামী, আমার একমাত্র নয়নের মণি এই পৃথিবী থেকে যদি বিদায় হয়ে যায়, আমি আর কি নিয়ে থাকবো সনেকা? বাবা সেটাই বলছি স্বামী। একে ভাবছো বাবা, তুমি আর আমার মা, তোমরা কি ভাবছো বাবা? বাবা, স্বামী, হ্যাঁ সনেকা, এক এক করতে করতে ছয়টি পুত্রকে যখন হারিয়ে দেখি কালিদাস সাগরে। বাবা লক্ষ্মীন্দর, বলো বাবা। তোমার ওই বাণিজ্যে যাওয়ার ব্যবস্থা আমি করছি বাবা। তুমি এখন তোমার মাকে নিয়ে অন্দরমহলে যাও বাবা। তুমি কি সত্য কথা বলছো দেখি বাবা? তোমার বাণিজ্যের যাওয়ার কি ব্যবস্থা করতে পারি বাবা। বাবা হ্যাঁ বাবা, সত্য বলছো বাবা? সত্য বলছি বাবা। বাবাকে তুমি বাণিজ্যে পাঠাবে বাবা? অবশ্যই পাঠাবো বাবা, কারণ তুমি আমার একমাত্র মায়ের দেখবো। সে সোনার লক্ষ্মীরা তোমাকে ছেড়ে ওই বাণিজ্যে না পাঠিয়ে আমি থাকতে পারি বাবা। ঠিক আছে বাবা, তাহলে আমার বাণিজ্যে যাতে কি লাগবে তুমি কি শুনবে? বাবা হ্যাঁ বাবা, আমার বাণিজ্য করতে লাগবে কি সোনার চেয়ে রূপার ফাতা, আর সে সবজি কলার বাগান, আর সে পাল্লা বাজি, আর একই নৌকো। ঠিক আছে বাবা, আমি দেখি আমি ওই বাণিজ্যে যাওয়ার কোনো ব্যবস্থা করতে পারি কিনা। তুমি তোমার মাকে নিয়ে তুমি অন্তঃপুরে চলে যাও বাবা। ঠিক আছে বাবা, আমি তাই যাচ্ছি। ভাগো তুমি যাও বাবা। এসো বাবা লক্ষ্মী, তাই চলো মা। আমরা এখন অন্তমহলে যাই। ঠিক আছে মা, চলো। হায় ভগবান, আমার একমাত্র নয়নের মনে সে যাবে দক্ষিণেশ্বরে বাণিজ্য করতে।
তুমি তুমি তাহার প্রতি সহায় থেকো ভগবান, তাহার প্রতি সহায় থেকো। তাহার আগে মাল্লা মাঝির প্রয়োজন, ওই যে নগরবাসী গণ এখানে মাল্লা মাঝি পাওয়া যায়, তার নাম কর্ণধর মাঝি। কোথায় সেই কর্ণধর মাঝি? এলাম ও প্রাণ সখী রে, বাবলা বনে ধারে ধারে বাঁশি বাজাইছে। প্রাণ সখী রে, বাবলা বনে ধারে ধারে বাঁশি বাজাইছে। নমস্কার সদাগর মহাশয়, আশীর্বাদ করি কর্ণধর মাঝি। আবার কি করে আমাকে স্মরণ করলেন আপনি? কর্ণধর মাঝি, হ্যাঁ সদাগর মহাশয়। আমার একমাত্র নয়নের মণি সোনার লক্ষ্মীনাথ হ্যাঁ যাবে সে ওই দক্ষিণ স্বরে বাণিজ্য করতে, হ্যাঁ হ্যাঁ, সে তোমাকে নিয়ে যেতে হবে। ঠিক আছে, আপনার ছেলেকে আপনি নিয়ে আসেন, আমি আমার নাতিকে ডেকে নিব, তারপর আমি চলে যাবো সে বাণী দিতে। ঠিক আছে কর্ণধর মাঝি, হ্যাঁ আমি এখন আসি। আসতে পারেন। যাই হোক, এলা চাকরি করাতে বাংলা বাংলা বাড়ির জয় ভালো। তো ঘটনা হলো ভাইদের দৃষ্টি চলছি, আমাদের একটু পানি খোঁচান, বাজিয়েরা পানি খাবে। এ নাতে মন্টু ভাই, তুমি কোথায়? মনে হয় বাইক নাই, আপনি কোনদিন গো না দিবে। মরিসুটা দাদা দূরে আমার বন্ধু মরার কথা হয়ে গেছে আপনার হতেই। গান শোনা আমার ঘুম ধরে গেছে। তাই তো, না না তুই এটা কি করছিস? বয়স হয়ে গেলে কিন্তু টার্গেট ঠিক আছে, ভুল করে না আমি দেখতে করিস নি। না 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 এটার নাম কি রে? এটার নাম হ্যাঁ পায়জামা। ও ভগবান, ওর নাম বলে পায়জামা? আরে বোকা, ওটা নানি ঘরের নাম কি জানি? পারাদু। আরে পাজু। পারাদু ভাই, আরে পাজু পাজু। আরে শোন, যাই হোক, আমি যেটা বাড়ি ঢুকে সেটা এটা চলে আসছি ঘটনা শোন।
আমাদের ডাক ছটা করে হ্যাঁ ছেলে সোনার লক্ষ্মীটা লক্ষ্মীনাথ সে দক্ষিণ শহরে বানিয়ে দিতে হবে, যাবেন তাকে নিয়ে যেতে হবে। তাই নিশো কোথায় সদাগর মহাশয়? কোথায় কোথায়? নিশো ধর্মাজি আবার কি করবে? কন্যা ধর্মাজি হ্যাঁ, আমার একমাত্র নয়নের মণি সোনার লক্ষিন্দার কি তোমার হাতে আমি ছবি দিলাম, ভালো ভালো করে বাড়ি করে আবার নিয়ে আসবে আমার বুকে বাবা। সদাগর মহাশয় আর সঙ্গে আপনাকে এখন কথা কি আমি কথা বল রাখতে পারিনি, তবে কথা দিচ্ছি না, তবে চেষ্টা করে দেখুন আপনার ছেলেকে যেন আমি ভালোভাবে মানুষ করি, ফিরিয়ে নিয়ে আসতে পারি। ঠিক আছে বাবা। ভাই লক্ষ্মীদা, তোমার মা আমার কাছ থেকে তুমি বিদায় আদায় নিয়ে নিও। শোনো দর্শক মন্ডলী, তোমাদের ভাই কাছে অনুরোধ করবো আমার বাজে একটু জল খাবে, একটু জল ব্যবস্থা করো। স্বামী, আর সোনিকা আমার একমাত্র নয়নের মণি, তাকে বাঁচতে পাঠিয়ে আমি কেমন করে থাকবো স্বামী? সোনিকা তুমি যে বললে না কেন ওই দক্ষিণ শহরে বানিশ করতে, তুমি এরকম ভাবে ভেঙে পড়লে আমাদের সন্তান কেমন করে যাবে সে ওই দক্ষিণ শহরে বানিশ করতে? স্বামী, আর সোনিকা আমি যে গর্ভধারী মা, সোনিকা এক এক করতে করতে ছয়টি পুত্রকে হারিয়েছি সে কালিদাস সাগরে। সোনিকা কোন প্রাণী, আজও কোন তাই হৃদয়ে তাকে সে বাড়িতে পাঠাবো স্বামী? আরো তাই ভাবছি সোনিকা, আমাদের একমাত্র নয়নের মনে কি ওই দক্ষিণ শহরে বানিশ করতে গিয়ে পারি? আমি কেমন করে থাকবো সোনিকা? স্বামী, আর সোনিকা বাবা বাবা তোমরা কি ভাবছো বাবা? ওই বাবা আমরা তো কিছু ভাবিনি বাবা। না না মা তো সোনিকা স্বামী, তুমি ওই পূর্বের কথা আমার একমাত্র নয়নের মনকে তুমি বলো না সোনিকা, সে থাকতে পারবে না সোনিকা। মা গো, বাবা লক্ষ্মীদার, যে ভাবছো ওই বাবা আমি তো কিছু ভাবিনি। বলো মা। তবে তুমি কি শুনবে বাবা? হ্যাঁ মা, সোনিকা স্বামী, তুমি ওই পূর্বের কথা তোমার কি মনে নাই সোনিকা? হ্যাঁ স্বামী, তাহলে এসব কথা যদি তুমি বলে দাও তাহলে আমার একমাত্র নয়নের মণি ওই সোনার লক্ষ্মীদার বানিশ করবে কিভাবে? মা কিছু বলতে দাও বাবা। বাবা এসব কথা তুমি শোনো না বাবা, হ্যালো, এসব কথা তুমি যদি শোনো তাহলে যে তুমি যে বানিশ করতে পারবে না বাবা। না না বাবা, বাবা তুমি মাকে লক্ষ্মীদার, বলতে দাও বাবা। তবে কি শুনবে বাবা? হ্যাঁ মা, তবে শোনো বাবা, সোনিকা তোমার তুমি মতো বলো না আমাদের আরো ছয়টি মালিক ছিল, বলো সোনিকা তারা সে কোথায় মা?
দক্ষিণ চরে মানুষ করতে গিয়ে হ্যাঁ? সে কাল বৈশাখী ঝড়ে বলো তাদের মৃত্যু হয়েছে বাবা।